আজ বন্ধুরা আমি সোয়াবিন নিয়েছি। সোয়াবিন আর ডিম দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি আধ ঘন্টা আগে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন সোয়াবিনগুলো খুব সুন্দর ভিজে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে সোয়াবিনগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি আলাদা পাত্রে এখন রেখে দিচ্ছি। এখন সোয়াবিনগুলোর মধ্যে থেকে জলটা ঝরিয়ে আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন ভালো করে ডিম আর সয়াবিনের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে এখন ভেজে নেব। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আলু আর সয়াবিনগুলো ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিনের জন্য আলু নিয়েছি একটি, এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এখন আলুটাকে ভেজে নেব। এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আলুটা ভেজে নিয়েছি। এবার ডিম মাখানো সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরাটাকে একটু ভেজে নেব। এখন জিরাটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। পেঁয়াজ আর টমেটোর কুচি একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজ আর টমেটোর একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন পেঁয়াজ আর টমেটোটা একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা ওর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এখন মশলাগুলোকে একটু ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো,
অল্প করে লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল হবে। এই উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলু। আলু সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মশলার সঙ্গে সয়াবিনগুলো আর আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আলু সয়াবিনগুলো আরও কিছুক্ষণ ধরে ভালো করে আমি কষে নিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি এখন ফুটিয়ে নেব। 10 মিনিট ধরে এটাকে আমি এখন ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে সয়াবিন দিয়ে ডিমের রেসিপি বাড়িতে বসে বানাবেন। এই রেসিপিটা রুটি বা ভাত সবের সঙ্গে কিন্তু ভালো লাগবে। আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।